চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের ৪৪ নম্বর ধারা একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক রাষ্ট্রনীতি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যা রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ও সাম্যের ধারণাকে মজবুত করতে চায়। এই ধারাটির মূল লক্ষ্য হল ভারতের সব নাগরিকের জন্য একটি অখণ্ড দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি চালু করা। ধারা ৪৪, অখণ্ড দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল কোড। মূল ইংরেজি পাঠ: The state shall endeavor to secure for the citizens a uniform civil code throughout the territory of India. বাংলা ভাষায় ব্যাখ্যা: ধারা ৪৪ অনুযায়ী রাষ্ট্রের উচিত চেষ্টা করা যাতে ভারতের সমস্ত নাগরিকের জন্য একটি অভিন্ন দেওয়ানি আইন, ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি চালু করা যায়। এই দেওয়ানি আইন এমন হবে যা ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জাতি নির্বিশেষে সকল নাগরিকের ব্যক্তিগত জীবনের দেওয়ানি বিষয় যেমন বিবাহ, তালাক, উত্তরাধিকার, দত্তক, সম্পত্তি ইত্যাদি বিষয়ে সমভাবে প্রযোজ্য হবে। উদ্দেশ্য ও গুরুত্ব: সাম্যের নীতি প্রতিষ্ঠা, সব নাগরিক যেন আইনসম্মতভাবে সমান হয় তা নিশ্চিত করার প্রচেষ্টা। ধর্মনিরপেক্ষতা বজায় রাখা, রাষ্ট্র যেন ধর্মভিত্তিক দেওয়ানি আইনের পরিবর্তে নিরপেক্ষ ও অভিন্ন আইন প্রণয়ন করে। নারী ও সংখ্যালঘুদের অধিকারের সুরক্ষা, অনেক ধর্মীয় ব্যক্তিগত আইন নারীদের প্রতি বৈষম্যমূলক, ইউসিসি তাদের জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। জাতীয় একতা ও সংহতি, একটি অভিন্ন আইনি কাঠামো সামাজিক বিভাজন কমিয়ে জাতীয় ঐক্যকে মজবুত করতে পারে। বর্তমানে ভারতীয় সমাজে ব্যবহৃত ব্যক্তিগত আইনগুলোর ভিন্নতা: হিন্দু ম্যারেজ অ্যাক্ট, হিন্দু উত্তরাধিকার আইন; মুসলিম শরিয়া আইন অনুসরণে বিবাহ, তালাক, উত্তরাধিকার; খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট, ডিভোর্স অ্যাক্ট; পার্সি ম্যারেজ ও ডিভোর্স অ্যাক্ট। এই ভিন্ন ভিন্ন আইনগুলো ধর্মভিত্তিক বৈষম্যের জন্ম দেয়, যা ধারা ৪৪ সমাধান করতে চায়। আইনগত দৃষ্টিকোণ: ধারা ৪৪ বাধ্যতামূলক নয়, এটি একটি রাষ্ট্রীয় নির্দেশনা মাত্র। সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায়, যেমন শাহ বানো কেস, সালাহ মুদগল কেস, ইউসিসি চালুর পক্ষে মত দিয়েছে। চ্যালেঞ্জ ও বিতর্ক: ধর্মীয় সংবেদনশীলতা, অনেক সম্প্রদায় মনে করে এটি ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ। রাজনৈতিক বিতর্ক: অনেক সময় ইউসিসি রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহৃত হয়। বৈচিত্র্যময় সমাজ: ভারতের বহু ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য একসঙ্গে একটি অভিন্ন আইনের অন্তর্ভুক্ত করা কঠিন। সারসংক্ষেপ: ধারা ৪৪ অন্তর্ভুক্ত দিকনির্দেশনামূলক রাষ্ট্রনীতি। মূল বিষয়: ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি চালুর নির্দেশ। বাধ্যতামূলক না, কিন্তু রাষ্ট্রের জন্য নির্দেশনা স্বরূপ। উদ্দেশ্য: সাম্য, ধর্মনিরপেক্ষতা, আইনের তমতা। প্রভাবিত ক্ষেত্র: বিবাহ, তালাক, উত্তরাধিকার, দত্তক, সম্পত্তি। উপসংহার: ধারা ৪৪ ভারতের সংবিধানের একটি দূরদর্শী ধারা, যার লক্ষ্য একটি বৈষম্যহীন, সাম্যবাদী ও ধর্মনিরপেক্ষ সমাজ গঠন। যদিও এটি এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি, তবে আধুনিক ভারতের সামাজিক ও আইনি সংস্কারের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।